একটা কথা আছে ভাই, শরীর স্বাস্থ্য ভালো থাকলে দুনিয়ার সবকিছুই ভালো লাগে। আর শরীর স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে কোনো কিছুই ভালো লাগে না। আজকে ২-৩ দিন যাবৎ বেশ অসুস্থ আমার। মানে শরীর ব্যথা বেদনা, গরম, গরম ভাব, জ্বর ভাব, গ্যাস্ট্রিকের সমস্যা, বিভিন্ন সমস্যায় হঠাৎ করে অসুস্থ হয়ে গেছি। ওষুধ খাইতেছি, ট্রিটমেন্ট নিতেছি কিন্তু একটু কমে একটু বাড়ে এই হচ্ছে অবস্থা। মানে পুরোপুরি ঠিক হচ্ছে না। বলতে গেলে আজকে ৩ দিন ধইরা বিছানার মধ্যে পড়ে রইছি। আসলে কি করব ভাই? মানে বুঝতেছি না, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছি। তারপরেও চেষ্টা করছি ভিডিও দিয়ে যাওয়ার জন্য, যেহেতু এখানে নিয়মিত ভিডিও দিতে হয় বা সবসময় প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাইতে হয়। তাই যতটুকু সম্ভব চেষ্টা করি ভিডিও দিয়ে যাওয়ার জন্য। এইজন্য আর কোথাও যাইতে পারতেছি না। সো বন্ধুরা, আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার জন্য দোয়া করুন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের মাঝে আসতে পারি। আবার ভালো, ভালো জায়গায় গিয়ে ভিডিও তৈরি করতে পারি। আসলে অসুস্থতা কাউকে বলে কয়ে আসে না। এটাই বাস্তব। দেখেন আমি ২-৩ দিন আগেও সুস্থ ছিলাম, ভালো ছিলাম। কিন্তু হঠাৎ করে এখন এমন অসুস্থ মনে হয় যে মানে বিছানা থেকে উঠতে পারতাছি না। মানে কি বলবো ভাই, সেটা কখনো বলে বোঝানো যাবে না। সো আসলে আপনারা সবসময় নিজেকে সুস্থ রাখার চেষ্টা করবেন বা সাবধানতা অবলম্বন করে মানে নিজের শরীরের প্রতি যত্ন নিবেন। আসলে আমি বেশ কয়েকদিন যাবৎ বাইরের খাবার খাইছিলাম। হাবিজাবি সিঙ্গারা-মিঙ্গারা বাইরের খাবার খাইয়া, তৈলাক্ত জিনিস খাইয়া গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিছে। গ্যাস্ট্রিকের সমস্যার থেকে বিভিন্ন সমস্যা দেখা দিছে। এটা বুঝতে পারছি। আপনারা বাইরের খাবার তেমন একটা বেশি খাবেন না। আমি আর আশা করি এখন থেকে বাইরের বেশি খাবার খাবো না। দেখেন একটা সমস্যা থেকে আমার কয়টা সমস্যা তৈরি হইছে। সো আমি তারপরেও ভিডিও দিয়ে যাচ্ছি, কারণ এখানে প্রতিনিয়ত ভিডিও দেওয়া যাওয়া লাগে। এখানে কাজ করলে এটা নিয়ম, আপনারা জানেন অবশ্যই। তারপরেও আমার যতটুকু সম্ভব মানে প্রতিনিয়ত এখানে ভিডিও দিয়ে যাচ্ছি। যদিও তেমন একটা বেশি অ্যাক্টিভ থাকতে পারতেছি না, কারণ সারাদিন শুয়েই থাকি। শুয়ে থাকলেও মানে শরীর একদম ব্যথা বেদনা, শরীরে একটা গরম গরম ভাব থাকে। যার কারণে যে মোবাইল যে মানে অ্যাক্টিভ থেকে কাজ করবো সেটা মানে হচ্ছে না। তারপরও মানে ভিডিও দিয়ে যাচ্ছি। আপনারা আমার বয়স শুনলে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আসলে কি বলবো ভাই, এটা বোঝানো যাবে না। যে অসুস্থ একমাত্র সেই জানে, তাছাড়া আর অন্য কেউ জানে না। কারণ মানে একজনের অনুভূতি আরেকজনকে কখনো বোঝানো যায় না। একমাত্র ও একমাত্র যে মানে পরিস্থিতিতে পড়ে একমাত্র সেই তার অনুভূতি ধারণ করে বা বুঝতে পারে। যাই হোক, ওগুলো আমি আর বলছি না। কারণ হচ্ছে কি ভাই, অসুস্থ আমাদের সকলের জীবনে কম বেশি হয়ে থাকে। তবে আশা করি আপনাদের দোয়ায় তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব এবং আপনাদের মাঝে আবার ফিরে ভালো, ভালো ভিডিও দেওয়া শুরু করব। নতুন, নতুন জায়গায় গিয়ে ভিডিও করব। তারপরেও চেষ্টা করছি প্রতিনিয়ত এখানে ভিডিও দিয়ে যাওয়ার জন্য। সো আমি আর আজকে ভিডিওটা বেশি বড় করব না। সবাই আমার জন্য, আপনাদের প্রতি একটাই রিকোয়েস্ট সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। যে যেখানেই থাকুন সোহাগ ভাইয়ের জন্য দোয়া করবেন। লাইক দিয়ে সোহাগ ভাইয়ের সঙ্গেই থাকুন।